نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال عليه الصلاة والسلام خالف اليهود والنصارى أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام ما من قوم يظهر فيهم الزنا إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشا إلا أخذوا بالرعب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा वो खरीदार नहीं हो मकबूल जो है साज़ है काबिल तो बहुत है आईना के मानंद नहीं दिल तो बहुत है आईना के मानंद नहीं दिल तो बहुत है जनाब सदर जलसा
মুআজ্জাজ ওয়া মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দিগার বেরাদারানে ইসলাম ও পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে অতি আদর করে, মায়া করে, মহাব্বত করে বিভিন্ন গুনাহর একটা মজলিসে না রেখে এমন একটা মাজলিসে বসার তৌফিক দিয়েছেন, যেই বসাটাকে কেন্দ্র করে হয়তো কাল হাসরের মাঠে আপনার আমার জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আবদার করব, যে সমস্ত ভাইয়েরা দোকানে ফাটে আছেন, বাড়িঘরে আছেন, হায়াতে বাঁচলে দোকানে ফাটে আগামী দিনও যাওয়া যাবে, কিন্তু এই জান্নাতের বাগান আগামী দিন থাকবে না। সমাজে গ্রামে দ্বীনি মাহফিল দিয়া ঘরে বসে থাকা, দোকানে ফাটে গল্প গুজর করা, এটা হতভাগার আলামত ছাড়া কিছুই না। কি বলেন, ঠিক না বেঠিক? বিদায় যারা এখনো মাহফিলে আসি নাই, দোকানে ফাটে একটি লোকও থাকবেন না, কিছুক্ষণ সময়ের জন্য হইল আইসা বসি। আমি আপনাদের সামনে মুখতাসর খুতবা পাঠ করার পর আখিরি জামানার পয়গম্বর সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস দুইটা কেন তেলাওয়াত করলাম? হাদিস কি এই দুইটাই আর নাই? কিন্তু আজকে আমি এখানে এই দুইটা হাদিস কেন তেলাওয়াত করলাম? আমার মনে হয় বাংলাদেশে যত ওয়াজ হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে এত বেশি ওয়াজ হয় না। ঠিক না বেঠিক আপনারা? কিন্তু হেদায়েত হয় না, কিন্তু হেদায়েত হয় না। কেন হেদায়েত হয় না? যেই কারণে হেদায়েত হইতেছে না, ওই কারণ ওই হাদিসের মধ্যে আছে, যে হাদিস আমি তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা দুইটা জাতি আছে দুনিয়াতে, এই দুই জাতি আমার পূর্ববর্তী নবী যারা ছিলেন তাদেরও দুশ্মন, এমনকি আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদেরও দুশ্মন, এমনকি আমার সাহাবা যারা ছিলেন তাদেরও দুশ্মন। আমি নবী মুহাম্মদ মক্কাতে একটু আরামে জন্মস্থানে থাকবো, এটা তাদের সহ্য হয় নাই, এটা তাদের সহ্য হয় নাই। আমার সাহাবারা বাড়ি করে থাকবে, এটা তাদের সহ্য হয় নাই। যার কারণে আমি এবং আমার সাহাবারা মক্কা ছেড়ে, জন্মস্থান ছেড়ে মদিনায় গিয়া যাওয়া লাগছে। যেহেতু এই দুই জাতি আমার পূর্ববর্তী নবীদেরও দুশ্মন, আমার দুশ্মন, আমার সাহাবাদের দুশ্মন, বিদায় আমার উম্মতের জন্য হবে তারা সবচেয়ে বেশি বড় দুশ্মন।
ঠিক না বেঠিক জোরে কন। আমার দুশ্মন আমার উম্মতের সাথে দোস্ত হইতে পারে না। ওই দুইটা জাতি কারা? আল ইয়াহুদা ওয়ান নাসারা। একটা জাতির নাম হইল ইয়াহুদি জাতি। বলেন কে? কিও ভয় লাগে না জানি মামলা হয়ে যায়। একটা জাতির নাম কি? ইহুদি জাতি। আর একটা জাতির নাম হইল নাসারা। বর্তমান যুগে আমাদের ঈমান এত দুর্বল, সত্য কথা মুখে দিয়েও বাহির করতে ভয় পাই, না জানি। আল্লাহ নবী বলছে তারা আমার শত্রু, আমার উম্মতের শত্রু। বিদায় আপনাদের কি দোস্ত না শত্রু? জোরে কোন দোস্ত না শত্রু? এই দুই জাতি কারা? এক জাত ইয়াহুদি আর এক জাত হইল নাসারা। আখিরে জামানার পয়গম্বর বলেন এই ইয়াহুদি জাতি নাসারা জাতি যদি কোনো সময় আমার উম্মতের কাছে দুষ্ট হইয়া আসতে চায়, এই দুই জাতি যদি আমার উম্মতের আপন হইয়া আসতে চায়, এই দুই জাতি যদি নাকি কুকিলের সুর মিলাইয়া মিলাইয়া আমাদের কাছে আসতে চায়, মনে করতে হবে এই কুকিলের ডাকের ভিতরে ঈমান ধ্বংসের ষড়যন্ত্র আছে। ঠিক না বেঠিক জোরে গো? সুন্দর ডাকের ভিতরে কি আছে? ষড়যন্ত্র আছে। শয়তান মানুষের দোস্ত না দুশ্মন? কি যারা নাম আছে সবাই রে দুশ্মন। শয়তানের কাম কি ভালো পরামর্শ দেওয়া না খারাপ? মাঝে মাঝে তো ভালো দেয়, মাঝে মাঝে কি দেয়? ভালো দেয়। যেমন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন রাত্রে উইটা তাহাজ্জুদ পড়ে। একদিন ঘুমাইয়া পড়ছে, টের পায় নাই। যখন তাহাজ্জুদ পড়তে পারে নাই, পরদিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্দা আল্লাহ পাকের কানছে, তাহাজ্জুদ 1000 বার পড়লেও এত মর্যাদায় পৌঁছতে পারতো না। ওই আমিরে মুআবিয়ার চৌকের ফানিয়ে যতটুকু পৌঁছাইয়ে দিস। শয়তানে পরদিন রাত্রে আইছি, যখন তাহাজ্জুদের টাইম গনাই আইছে, আমিরে মুআবিয়ার মাথার মাঝে যে ডলে। আরে কথা বুঝেননি কিছু? আমিরে মুআবিয়া কয়, এই তুই কে? কয় আমি শয়তান। তোর বিশ্বাস হয় না? শয়তানের কাম তো বালা কাম করন না। কি রে মাথার ডলস? কয় নামাজের টাইম হয়ে গেছে, আপনি তো ঘুমান, তাহাজ্জুদ পড়ার সময় হয়ে গেছে, এই জন্য জাগাইতে আসলাম। কয় না, তোর কাম দুইটা না। তাহাজ্জুদ পড়ার জন্য জাগাইয়ে দেওয়া এটা তোর কাম না, এটা শয়তানের কাম। কিন্তু জাগাইছিনি, মতলব বালা না খারাপ? জোরে কন। ইহুদি নাসারা তদ্রুপ আমাদের কাছে যদি দোস্তের বাপ দেখাই আইয়ে বালা কাম দেখায়, মনে করতে হইব ইবলিসের মতো শুরু করছে। ঠিক না বেড়ে? জোরে কন। শয়তানে কয় গত রাত্রে আপনি তাহাজ্জুদ পড়তে না পাইরা যেই কান্দা কানছেন, 1000 বার তাহাজ্জুদ পড়লো এত মর্যাদা পাইতেন না। এখন আজকেও যদি কাজা হয় তো আবার এইরকম কানবেন, আমার গেঁড়ি সব নিয়ে যাইব সোয়াবে। বিদায় মনে করলাম কম সব কামাই করক, তো বেশি দেখুন বাচ্চা থাক, এলাকে জাগাই দিস। শয়তানের মতলব ভালো না খারাপ?
আমি একদিন ট্রেনে উঠছি, তো দেখি এক বেচারা দাঁতের মাজন ব্যস্ত হয়েছে। দাঁতের মাজন, এই মাজন নেন 10 টাকা। এইটা সুন্নত, দাঁত মাজা সুন্নত। একটা সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব পাওয়া যায়। ওয়াজ করতে আছে দাঁতের ওষুধ বেচুন না। কথা বুঝেন না? কথা তো কইছে বালা, কথা বালা না। আসলে কি মানুষের মাঝে শহীদের সব কামাই করণ সাপ্লাই দেওয়া এতের উদ্দেশ্য না মাজন বেচন উদ্দেশ্য? জোরে কন। শহীদের সব দেখাইয়া দেখাইয়া মাজন বেচা ব্যবসার পায় তারা জোড়াইছে। যেইভাবে ওই খ্রিস্টান জাতি, ইহুদি জাতি, আমেরিকান জাতি আজ মুসলিম জাতির দোস্তানা দেখাইয়া দেখাইয়া বাংলার জমিনকে তাদের মার্কেট বানাইবার চেষ্টা করছে। ঠিক না বেরি? জোরে কন। এই জন্য নবী বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই ইহুদি জাতি নাসারা জাতি তাদের সাথে তোমরা কখনো দোস্তি বাঁধবা না, দোস্তি বাঁধবা না। আমি কয়েকটা কথা আগে বলতে হবে। বেহেশতের থেকে যখন আদম আর হাওয়া বাইর হইল, শয়তান বেহেশতের দরজাতে বসা চোখের পানি ফেলাইয়া কান্দে। হাওয়ায় কয় কি লেগে কান্দেন? কয় আমার লাগে না, তোমাকে লাগে। কি কান্দা কান্দতেছে? আদম আর হাওয়ার লাগে। আসলে আদম হাওয়ার কান্দা কাঁদে না, নিজের কান্দা কান্দে। এই গাছের ফল খাইতে নিষেধ কেন জানেন? এই গাছের ফল খাইলে আর বেহেশতের তুন বাড়িত না। আল্লাহর উদ্দেশ্য আপনাদেরকে চিরস্থায়ী বেহেশতে রাখবে না, এই কারণেই ফল খাওয়ার নিষেধ করছে। হারে কয় কি এত আরামের জায়গা ফালাই যাইতে গইব? কহ তুই কি কর? খাইয়ে ফেলাম। হাওয়ায় যাই আদম রে কয় উড়েন। আচ্ছা, আদম রে ফেসো হারানোর লেগে ব্যবহার করছে কি পুরুষ না মহিলা? কি কথা কয় না? কারে দিয়ে গুতাটা মারছে? শয়তান বুঝে গুতাইতে হইলে আগে নারীর পক্ষে দেয়াইতে হবে, নারীকে হাতে নিতে হবে। এই নারীকে দিয়ে আদম রে যেইভাবে বেহেশতে তুন বার করছে, মুসলিম জাতির নারীকে যদি বিজাতিরা হাতে নিতে পারে তাহলে এই জাতিকে জান্নাতের বাহির করতে আর দেরি হবে না। ঠিক আছে? জোরে গান। খুব ভালো করে বুঝেন। একটা একটা করে দেখাইয়াই কিভাবে ষড়যন্ত্র করছে বিজাতিরা নারীদেরকে দিয়া। আখিরি জমানার পয়গাম্বর দেখলেন এক সময় ইহুদি নাসারারা একটা দুর্গ বানিয়ে ফেলাইছে খাইবার শহরকে। খাইবার সব ইহুদি নাসারা ওইখানে গিয়া জমছে আর মুসলমানের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে সব করতেছে। আখিরি জামানার পয়গাম্বর সাহাবাদেরকে ডাকাইলেন, আয় আমার সাহাবারা, আখিরি জামানার পয়গাম্বরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে খাইবারে তারা নিরাপদে বৈশা বৈশা মুসলিম জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মাইনা নেওয়া হয় না। জান দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাও, এই খাইবারকে দখল করে নিতে হবে। আখিরি জামানার পয়গাম্বর সাহাবাদেরকে নিয়ে খাইবার অ্যাটাক করে ফেলাইছে। খঞ্জর আসছো সোয়ে আরা গবে বদি খঞ্জর আসছো সোয়ে আরা গবে বদি জানে দাদান আসমা ওয়াজিব বদি। সাহাবায়ে কেরাম খাইবার অ্যাটাক 3 দিন পার হয়ে গেছে, খাইবার দখল করতে পারে না সাহাবারা। কোন ইহুদি নাসারা খাইবারের থেকে বাহির হয়ে আসে না। আবার ভিতরে ঢুকবার যে রাস্তা, দরজা, এটাও বন্ধ করে দিস, সাহাবারাও ভিতরে ঢুকতে পারে না।
বিশাল লম্বা ঘটনা, আমি ওই ঘটনায় যাব না। 3 দিন পার হয়ে যাওয়ার পর ইহুদি নাসারারা একটা বৈঠক করলেন। বৈঠক করে সিদ্ধান্ত নিল মুসলিম জাতি বাগের জাত, हम शेर के औलाद होकर गीदड़ के जिंदगी आए, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल जाती है दौलत ईमान नबी से, एक हाथ में तलवार और कल्ब में ईमान भी है, खौफ गर हो खुदा का वरना किसी से डर नहीं है। মুসলমান পিছে হটবে না, একদিন না একদিন খাইবারের ভিতরে তারা ঢুইকা পড়বে। বিদায় আমরা একটা কাজ করি, খাইবারের দরজাটা স্বইচ্ছায় খুলে দিই, দেওয়ার আগে একটা ষড়যন্ত্র করি। আমাদের মধ্যে সুন্দরী সুন্দরী মহিলা যেইগুলো আছে এইগুলাকে আইনা দোকানের সামনে সামনে দাঁড় করাই দিব সাজাইয়া। কথা বুঝেন না? হ্যাঁ, এই সাহাবী মুহাম্মদের বহুদিন হয়েছে জেহাদে জেহাদে কাটায়, বাড়িঘরে যায় না। দরজা খুইলে দিলে ভিতরে ঢুকবে, দুইটা সুন্দরী নারী দেখলে এইগুলার সাথে আলাপ শুরু করবে, এইগুলার সাথে প্রেমের আলাপ করবে। আর সাহাবা যদি প্রেমের আলাপ আরম্ভ করে দেয়, খোদার গজব আসতে দেরি হবে না, আর আমাদের জেহাদের প্রয়োজন হবে না, বিনা যুদ্ধে আমরা লাভবান হয়ে যাব। আচ্ছা, খাইবারের যুদ্ধের ষড়যন্ত্র কারে দিয়া করলো? কি কথা কয় না কা? নারী না, নারী না। আখেরি জামানার পয়গাম্বর যেই মাত্র দেখলেন খাইবারের দরজা খুইলে দিছে, নবীজি বলেন তোমরা কেউ ঢুকবা না। আয় আমার সাহাবারা, আমি কয়েকটাও নসিহত তোমাদেরকে করে দেই। এই ইহুদি জাতি আমাদের দুস্থ হইতে পারে না, এই ইহুদি জাতি স্বইচ্ছায় আমাদেরকে ঢুকার দরজা খুইলা দিতে পারে না। যেহেতু খুইলা দেওয়া হয়েছে, নিশ্চয় তার ভিতরে কোন ষড়যন্ত্র থাকতে পারে। তাই আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম, শহরে দিয়া যখন ঢুকবা ডাইনের দিকে তাকাইতে পারবা না, বামের দিকেও তাকাইতে পারবা না, নিচের দিকে চাইয়া অস্ত্র হাতে নিয়ে সোজা রাজপ্রাসাদ গিয়া দখল করতে হবে। সাহাবায়ে কেরাম নবীজির ওসিয়ত অনুযায়ী খাইবারের শহরের ভিতরে ঢুকলেন। একটি সাহাবীও ডাইনে বামে তাকায় না, সুন্দরী মহিলা দুই পাশে দাঁড়ায় না, কি লাভ? সোজা গিয়া রাজপ্রাসাদ দখল করে নিলেন খাইবারের। আর এই অবস্থা দেখা যাকে যাকে ইহুদি গিয়া আখিরি জমানার পয়গাম্বরের কাছে যে ইনি কেমন মানুষ, এত সুন্দরী নারী দিলাম ফান্দে ফেলাইবার জন্য, কিন্তু ডাইনে বামে তাকাইল না, সত্য ধর্ম মুহাম্মদের ধর্ম, হাজার হাজার ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। ওই ইহুদি জাতি নাসারা জাতি খাইবারের যুদ্ধে ষড়যন্ত্র মুসলমানের বিরুদ্ধে কারে দিয়া? বেহেশত থেকে আদমকে বাহির করে ষড়যন্ত্র করায় শয়তানে কারে দিয়া? আসেন তৃতীয় ঘটনা, মুসা নবীর যুগে। মুসা আলাইহিস সালামের যুগে এক লোকের নাম ছিল বলআম ইবনে বাউর। কি নাম? কইতো আরে না, কঠিন। বলআম ইবনে বাউর হযরতে ঈসা আলাইহিস সালামের ধর্মের ছিলেন, বহুত বড় আলেম। এত বেশি ইবাদত করত, আল্লাহর একবারে নিকটতম বান্দা হয়ে গেছে। ওই বলআম ইবনে বাউরে যদি কোনো দোয়া করত, সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলাইতো। এত বড় আলেম বুজুর্গ কারে দিয়ে শেষ করে দেখেন? এই নারী দিয়ে। মুসা আলাইহিস সালাম যুদ্ধের জন্য রওনা করলেন কওমে জাব্বারের সাথে।
কওমের জাব্বারের গিয়ে বলআম ইবনে বাউরকে বলল, মুসা নবী যুদ্ধের জন্য আসতেছে, এই আপনারা দোকানে কথা বলবেন না, মাহফিলও আইব না, হেন খারিয়ে খারিয়ে দোকানে কথা কইয়ে সভা নষ্ট করুন। বলআম ইবনে বাউরকে বলল, মুসা নবী আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আসতেছে, মুসার সাথে যুদ্ধ করে আমরা পারবো না, আপনি একটু দোয়া করলে তো কবুল হয়ে যায়, আপনি মুসার বিরুদ্ধে বদদোয়া দেন, মুসা যেন ফতেই ধ্বংস হয়ে যাবে, তা আমাদের আর যুদ্ধের প্রয়োজন হবে না। বলআম ইবনে বাউর কয়, এত নবী, এর বিরুদ্ধে তো বদদোয়া দেওয়া যাবে না, কয়টান মানি না, টাকা লাগবো, কত লাগবো কন, দিয়ে দিব। দেখেন গোসে কি করে, গোসে কি করে। বলআম ইবনে বাউরি কইব, না আমি খোদার সাথে পরামর্শ করে নেই, তারপরে বদদোয়া দিমু কিনা আগামী দিন হবে। রাত্রে ইস্তেখারা করলেন, আল্লাহ পাক দেখাই দিলেন মুসা নবীর বিরুদ্ধে কখনো বদদোয়া দেওয়া যাবে না। পরদিন তারা আবার গোশ নিয়ে হাজির। বলআম ইবনে বাউরের বিবি কয়, আমরা তো জোর করে আনি নাই, টাকা তো আমাদেরকে স্বইচ্ছায় দিছে। ওই ইহুদিরা দেখলেন বলআম ইবনে বাউরকে আইতে আনা যায় না, তখন স্ত্রীরে যাইয়া কিছু ঘুষ দিছে, আর ওই বলআম ইবনে বাউরের স্ত্রীরে দিয়া বলআম ইবনে বাউরের রাজি করাইছে। যেই মাত্র বদদোয়া করলেন, সাথে সাথে একটা হোঁট নিচে আর একটা হোঁট উপরে, জিব্বারা কুত্তার জিব্বার মতো বাইর হয়ে গেছে। এত বড় বুজুর্গ, এত বড় আলেম, ওই ইহুদিয়ে ঘুষ দিয়া দিয়া নারীর প্লবনে পইরা পইরা জিন্দিগি বরবাদ, জিন্দিগি বরবাদ। যেই মাত্র বদদোয়া করলেন, আসমানের থেকে একটা গজব নাজিল হয়েছে, কলেরা রোগ। একই টাইমে ৭০,০০০ মানুষ রোগে মারা গেছে। মুসা আলাইহিস সালামের দারোগা হযরতে হারুন আলাইহিস সালামের নাতি, নাম আসিল ফাতাহাস। এই ফাতাহাস তালাশ করা আরম্ভ করে দিলেন, খোদাই গজব কেন আসলো। তালাশ করে দেখতেছে একমাত্র একটা জেনার কারণে, এই জেনার কারণে ৭০,০০০ মানুষ মারা গেছে। তলোয়ারটা হাতে নিয়া ফাতাহাস জমজম ইবনে সলমকে কতল করে দিল। মোট গেল ৭০,০০০ একজন। জিনা আসিল কয়টা? ওই ইহুদি নাসারারা বুঝছে, যেই নারী দিয়া বেহেশতের থেকে ষড়যন্ত্র করাইলাম, যেই নারী দিয়া খাইবারের ষড়যন্ত্র করাইলাম, যেই নারী দিয়া বলআম ইবনে বাউরকে ধ্বংস করাইয়া দিলাম, এই নারী জাতির পক্ষে দেখাইয়া দেখাইয়া নারী জাতিকে যদি হাতে নিয়ে বাড়ির বাহির করে দিতে পারে, মুসলিম জাতিকে ধ্বংস করতে আর কোনো পথ লাগবে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই জন্য নবী বলেছে ইহুদি নাসারাদের সাথে দুস্তি পাইতো না। দুস্থ হইয়া আসলে মনে করতে হবে তার ভিতরে ষড়যন্ত্র আছে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ওই ইহুদি নাসারা জাতি মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য দুইটা জিনিস বাহির করছে। কয়টা? দুইটা। এই দুই জিনিস মুসলমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট, অথচ মুসলমানের খবর নাই। তার মধ্যে একটা হইল নারী, একটা হইল কি? নারী। কি কয়? সারা ইউরোপ কান্ট্রি বর্তমান যুগে একটাই কেবল কথা, নারী জাতির উন্নয়ন চাই। নারী জাতির কি কথা কয় না, কাহা উন্নয়ন চাই। কথাটা বালা না খারাপ? তবে দাঁতের মাজন বেসুনিয়ার মতো। কথা বুঝেন না?
এই ইহুদি জাতি, নাসারা জাতি, মুসলিম জাতির নারীদেরকে ধোঁকা দিতেছে, বুঝাইতেছে মৌলবাদের কথা শুনো না, আলেমের কথা শুনো না, মৌলবীদের কথা শুনলে তোমরা বন্দিখানায় থাকা লাগবে, বন্দিশালায় থাকা লাগবে, ইউরোপ কান্ট্রির পতাকা তলে আসো, ইউরোপ কান্ট্রির মানুষের কথা মানো, নারীর অধিকারের স্লোগান দিলে আমরাই দেই। আসলে এই স্লোগান দেওয়া এটা নারীর পক্ষে দেখানো একমাত্র ট্রেনের মধ্যে দাঁতের মাজন ব্যবস্থা, ঠিক না বেটি? জোরে গা, দাঁতের মাজন বেসনের অবস্থা। কি কয়? কোরআন ও হাদিসের কথা মানলে নারীরা থাকা লাগে কোথায়? পর্দায় থাকা মানে বন্দিশালায় থাকা। বন্দিশালা, বন্দিশালা বুঝেন? জেলখানা। বন্দিশালা মানে কি? তাহলে ইহুদি জাতি, নাসারা জাতি যে পর্দা ছিল ফরজ, এটাকে বলতেছে এখন কি? জেলখানা। কথা বুঝেন না কা? এটারে বানাইছে কি? জেলখানা। আসলে এই ইহুদি জাতি, নাসারা জাতি সারা দুনিয়ায় বর্তমান যুগে মোড়লগিরি করতেছে এই নারীদেরকে বাহির করে দিয়া। তার কারণ হলো নারী যদি পর্দায় থাকে মুসলমানের ছেলে ভালো হবে, সন্তান ভালো হবে, মুসলিম জাতি নমাজি হবে, মুসলিম জাতি খোদাবিরু হবে, তার সন্তান মুসলমানের জন্ম নিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে মুখ খুলবে না। মুসলিম জাতির নারী যদি ঘরের বাহির করে দিতে পারি, ফ্যাক্টরি খেলা হয়ে যাবে, ভালো মাল সাপ্লাই জীবনও হবে না, ঠিক না বেটি? জোরে গর। ছেলে হোক মেয়ে হোক আইব কতুন, কি কথা কয় না কা? ফ্যাক্টরি এটা না? ফ্যাক্টরি যদি নাকি খারাপ, দুর্গন্ধ, বালামাল বাড়িব। এই কারণে ফ্যাক্টরি দিয়ে ধরছে বিজেপিরা, কয় ফ্যাক্টরিটা খারাপ বানাই দে। নজের কথা কইলে মানতো না। হরক হরক, রোজা রাখক, সৎকা করক, জাকাত দক, অসুবিধা নাই, শুধু নারীদের খারাপ বানা। ফ্যাক্টরি যদি খারাপ হয়ে যায় তো দেখবি নজ নিজে হতো না, রোজা নিজে করতো না। এই কারণে ইহুদি জাতি ষড়যন্ত্র করে করে নারীর পক্ষে দেখাইতেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিষ্ঠুর, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় কঠিন একমাত্র নারীদের জন্য। কারা? ইহুদি নাসারা। জোরে বলুন কারা? প্রমাণ 86 খ্রিস্টাব্দে ইতিহাস দেখেন আপনারা, বয়ানুল কোরআন তফসিরের মধ্যে লেখা আছে নারী জাতির অধিকার কি দিছিল ইউরোপ কান্ট্রি। নারী জন্ম হইলে জীবিত রাখাকে অপমান মনে করত। কি কথা কয় না কাহা? মহিলা জন্ম হইলে এইটা থাকুনটা অপমান, এত ঘৃণা করত নারীদেরকে, জিয়াটা মাটি দিয়া ফেলাইতো। এটা কারা করছে? কথা কয় না কাহা? ইহুদি নাসারা না? এক সাহাবী মুসলমান হওয়ার পর নবীর দরবারে গিয়া কান্দে আর বলে, হুজুর আমার মনে হয় খোদা আমাকে মাফ করবে না। আখিরি জামানার পয়গম্বর বলেন, সাহাবী কি অন্যায় করে ফেলাইছো যে খোদায় মাফ করবে না? ওই সাহাবী চৌকের পানি সাইরা কাইন্দা কাইন্দা বলতেছেন, আমার একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছিল, আমারে আব্বা আব্বা বইলা ডাকতো, কি সুন্দর আওয়াজ, কিন্তু মেয়েকে যদি আমি জীবিত রাখি সমাজে অপমান, যার কারণে মেয়েটাকে মারার জন্য তার মাকে বললাম আমি বেড়াইতে যাবো, মেয়েটাকে সাজাইয়া আমার সাথে দিয়া দাও। ওই মহিলার আম্মা মেয়েটাকে সাজাইয়া বাবার সাথে দিলেন। বাবায় আগে ভাগে খন্তা কোদাল নিয়ে দূরে রাখছিলেন। মেয়েটাকে নিয়ে যখন রওনা করলেন, মেয়ে বলতেছে, বাবা খন্তা কোদাল কি জন্য? কয় মা এইগুলো আমার প্রয়োজন আছে।
যাইতে যাইতে গভীর জঙ্গলে গেলেন, গর্ত করলেন, মেয়েটা পারে দাঁড়ানো আছে। বারবার জিজ্ঞাসা করে, আব্বা এই গর্ত কিসের জন্য করেন? কয় একটু পরে দেখবা কি জন্য করি। ওই ইহুদি জাতি নাসারা জাতি কি নিষ্ঠুর মন ছিলেন নারীদের প্রতি। গর্তটা যখন করা হইল, মেয়েটাকে বললাম এখন তোমাকে এই গর্তে মাটি দেওয়া হবে। মেয়েটা চিৎকার করে বলতেছেন, বাবা হাতে ধরি পায়ে ধরি আমাকে মাটি দিবেন না, আমি আপনাকে জীবনে কোনোদিন বাপ বলে পরিচয় দিব না। সমাজে আপনার বেজ্জতি হবে, মেয়ে ফাললে বেজ্জতি হয়। আপনি আমাকে কখনো লালন পালন করেন না, আমি জংলায় জংলা বাহিরে বাহিরে থাকবো। নিষ্ঠুর পাষাণ আমার মন, আমি মেয়েটার কোনো কিছুই কাগুতি মিগুতি না সই না। টান দিয়ে মেয়েটারে ফালাইয়া মাটিগুলা দিয়ে আসছি। মেয়েটা আব্বা আব্বা বইলা যে চিৎকার দিছিল, এখনো রাত্রে ঘুমাইলে মাঝে মাঝে আমার কানে এই আওয়াজ আসে। এখনো মাঝে মাঝে আমার কানে এই আওয়াজ আসে। এই ছিল নারীর অধিকার। আর কি একটা একটা করে বুঝেন। তাফসীরে মাআরিফুল কোরআন খুলেন, দেখবেন লেখা আছে, বাবা যখন মারা যায় বাবার সম্পদ ছেলেরা পাবে, মেয়েরা কোনো সম্পদ পাবে না। মেয়েরা কোনো সম্পদ পাবে না। এমন কি মা আছে, বাবা মারা গেছে, মাও তো মেয়ে, বাবার সম্পদ 4 ছেলে থাকলে যেইভাবে বন্টন করে নিত মাল, মাও ছিল একটা মাল। এই 4 সন্তানে মাকে নিয়ে মাল হিসাবে ভাগ করত, বিক্রি দিত মাকে দিয়া, ওই টাকা 4 সন্তানে ভাগ করে নিত। ঘরের সুখী চালমারি যেরকম মাল, মা বোন এইগুলাকে ঘরের মাল মনে হইতো, বিক্রি দিয়ে দিয়ে টাকা ভাগ করে নিত ছেলেরা। এই ছিল খ্রিস্টান জাতি নারীর অধিকার। ঠিক না বেটি? জোরে আজ ওই জাতি স্লোগান দেয় নারীর অধিকার চায়, কথাটা বালা দাঁতের মাজন বেচার মতো, কিন্তু তার ভিতরে দুশ্মনী। কি কয়? ফর্দা করা বন্দিশালা। আমি কই এটির মাথা খারাপ, আপনারা কি তা কন? আমরা এটিরে কই দুনিয়ার মুরল, ভদ্র। আমি কইরি মূর্খ, অভদ্র, অসামাজিক, মাথায় কিছু নাই। আচ্ছা বলেন তো, বন্দিশালা কাকে বলে? জেলখানাকে বলে। জেলখানার ওয়াল আসেনি। আরেকটা কারখানা আছে, মালখানা, এটার ওয়াল আসেনি। কথা কয় না? তাহলে জেলখানারও ওয়াল আছে, মালখানারও। দোনো ওয়ালের উদ্দেশ্য এক না বেশ কম? কথা বলেন, কি বেশ কম? জেলখানার ওয়ালের উদ্দেশ্য হইল আসামি যেন ভাইকে যাইতে না পারে, এটা না? আর মাল ফ্যাক্টরি, এইটার ওয়ালের উদ্দেশ্য মাল ভাগ্যে যাইব এর জন্য না, বরং সে সম্পদ নিয়ে মানুষে যেন টানাটানি করতে না পারে। ঠিক না বেঠিক? জোরে কর। আজ ওই খ্রিস্টান জাতি নারী জাতির পর্দাকে বলে বন্দিশালা। ওই বেকুফের দলেরা বুঝে না বন্দিশালা কাকে বলে, মালখানা কাকে বলে। নারী জাতির পর্দা হইল মালখানার ওয়াল। মালখানার ওয়াল দেওয়ার উদ্দেশ্য মাল নিয়ে যেন টানাটানি করতে পারে না পারে। কুরআন হাদিসে বন্দিশালা নারীদেরকে দেয় নাই, নারীদেরকে মালখানার ওয়াল হিসাবে পর্দা দিয়েছে। ওয়াল থাকলে মাল নিয়ে যেভাবে টানাটানি করতে পারে না, পর্দা থাকলে মা বোনের ইজ্জত নিয়ে টানাটানি করতে পারবে না। ঠিক আছে? কিন্তু উল্টে বুঝাইয়া বুঝাইয়া কুকিলের ডাক দিয়ে দিয়া আজ সরলামন মা বোনদেরকে ধ্বংস করতেছে। আচ্ছা আরেকটা কথা বুঝেন, কয় নারী জাতি একটা ঘরের ভিতরে আবদ্ধ। হ্যাঁ আবদ্ধ।
কি হয়েছে? কই খুইলে খাইলে দিলে জায়গায় জায়গায় ঘুরতে পারতো, এদের কি স্বাধীনতা নাই? আমি বলি তাহলে একটা মেশাল নেন, আপনার একটা বড় ফুসকুনি আছে, এই ফুসকুনিটার মধ্যে মাছ ফালাইছেন, মাছের জীবন কোথায়? জোরে কন। আপনি যদি বলেন এই মাছগুলা 4টা ফাড়ের ভিতরে আবদ্ধ, এই মাছগুলার কি স্বাধীনতা নাই? এইগুলা কি কোথায় যাইতে মনে চায় না? এই বইলে যদি মাছগুলারে জাল দিয়ে খেও দিয়া আমনের ফাঁকা রোডের মধ্যে তুলে দেন, যা তোরারে স্বাধীনতা দিলাম সইরা বইরা খা, এটা মাছের উপকার করলেন না জীবন শেষ করে দিলেন? জোরে কোন, এটা কি আসলে উপকার না অপকার? ওই খ্রিস্টান জাতি নারীদেরকে বন্দিশালা বইলা আবদ্ধ করে আর থাকা যাবে না, এই বইলা আজ ফাঁকা রোডে উড়াইছে, শহরে উড়াইছে, বন্দরে উড়াইছে। এই উড়ানের অর্থ হইল ফানির মাছ যেরকম পুষ্কুনি তুললে জীবন শেষ, নারীদেরকে শহরে উড়াইয়া তাদের ইমান শেষ। ঠিক না বেটি? জোরে মস্কো না পাম কি আবার বকো ফুল মে, मस्को को ना पाम किया बरबो को फूल में, फूल को काटो में रखकर हिफ्ज़ का सामा किया, रखा गवार को सदब में सी मजर को खान में, जब कभी बाहर निकाला दर बदर हैरा किया। मास पानीते থাকে, আমনে যদি পানির নিচে ডুব দিয়ে আধা ঘন্টা থাকেন সুবিধা হইব না অসুবিধা হইব? কা মাছে থাকতে পারে, আপনি পারবেন না কা? এইটার জবাব আইজ আপনারা দিবেন। পানির নিচে মাছ হাইয়ে থাকে, আপনি আর আমি আধা ঘন্টা থাকলে জীবন যায়। কারণটা কি? কারণ খোদাই বানাইতে এক এক জাতিকে এক এক বিধানে বানাইছে। মাছের বিধান হইল পানিতেই থাকা জীবন, নারীর বিধান হইল পর্দায় থাকা। পর্দার বিধান বাদ দিয়ে বেপর্দা করা, মাছের পানির নিচ থেকে উড়াইয়া রোডে ছেড়ে দেওয়ার দশা হয়ে গেছে। এই অবস্থাটাই যে আমাদের মধ্যে আছে না নাই? বাইরারে বুঝি ঠিক, মানার বেলায় গেলে রাজি না, মানার বেলায় গেলে রাজি না। আখিরি জামানার পয়গম্বরের বিবি নাম হইল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আয়েশা বলেন, একদিন আমি আখিরি জামানার পয়গম্বরের হুজরার মধ্যে আছি, হুজরার ভিতরে আখিরি জামানার পয়গম্বর নাই। হঠাৎ করে দরজা টোপ দিল। আমি দরজার ভিতরে খোলবার আগে জিজ্ঞাসা করলাম, কে দরজা ঠোক দিয়াছ? জবাব দেওয়া হইল, আমি একজন মহিলা। মহিলার কথা শুই না হযরতে আয়েশা দরজাখানা খুইলা দিলেন। মহিলাটার দিকে তাকাইয়া দেখে এই কোলের মধ্যে একটা শিশু বাচ্চা, মাইয়া বাচ্চা, অপর কোলের মধ্যে আর একটা মেয়ে বাচ্চা। হুজরার ভিতরে দুইকা হযরতে আয়েশাকে বলতে লাগলেন, আয়েশা, আপনি আখিরি জামানার পয়গম্বরের স্ত্রী, অনেক আশা ভরসা নিয়ে আসছি, এই দেখেন আমার কোলে দুইটা মেয়ে বাচ্চা, আজ 3টা দিন পার হয়ে গেছে, মা হিসাবে আমি মুখে তাদের কিছু দিতে পারি না। আয়েশা, আশা করে আসছি, সম্ভব হইলে আমারে কিছু দান করেন, আমি নিজে খাওয়ার চাই না, বাচ্চা দুইটার মুখে দেই। হযরতে আয়েশা কয়, নবীজির হুজরার ভিতরে তালাশ আরম্ভ করে দিলাম, সারাটা হুজরা তালাশ করলাম, দেওয়ার মতো কিছু আমি পাইলাম না। এই হইল নবীজির ঘরের সম্পদের হাল। শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আছে, ওয়ানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنا آل محمد ما نستوقد بنار إن هو إلا التمر والماء। আয়েশা বলেন, নবীর ঘরওয়ালা আমরা যারা ছিলাম, মাসকে মাস চলিয়া যাইতো, নবীজির চুলার মধ্যে আগুন জ্বলে নাই,
শুধুমাত্র 2-1টা খোরমা আর ঠান্ডা পানি খাইয়া খাইয়া মাসকে মাস আমাদের কাটাইতে হয়েছে। মহিলার কাছে যখন বললাম দেওয়ার মতো কিছু নাই, চৌকের পানিগুলা পড়া আরম্ভ হয়ে গেল। মহিলার চৌকের পানি দেখা আমি আয়েশার সহ্য হইল না, আমি আবারও তালাশ আরম্ভ করলাম। অবশেষে এক জায়গায় গিয়ে একটা খোরমা পাইলাম। ওই খোরমাটা পাইয়া আমি খুশি হইলাম। আয়েশা মহিলার হাতে দিলাম, তাকায় রইলাম। মহিলা খোরমাটার দানাটা বাহির করলেন, খোরমাটারে 2 টুকরা বানাইলেন। এই টুকরা এই মেয়ের মুখে, আরেক টুকরা ওই মেয়ের মুখে। ওই বাচ্চার 2টায় খোরমা চাবাইয়া চাবাইয়া খায়। মা বাচ্চাগুলার দিকে চাইয়া চাইয়া ঠান্ডা শ্বাস ফালা। এই মতে হার শায়েরা দানি কে কি कीमते हार शायरा दानी के की कीमत खुद राना दानी अहमकीस चौगुना रिशुबियाज कुर्बे दूर मिदे हाथ तौबा तोरा कुर्ब हुजूर जुमला आलम आजमादर खाबे सुद जुमला आलम आजमादर खाबे सुद आशिक रब बहर रब बेताबे सुद। हजरत आयशा बोलें महिला खुरमाडारे 3 टुकड़ा बनाइतें, 1 टुकड़ा आपनिও मुखे दितें। महिलाय कय आयशा आपनि जानेन ना এই মাইয়া দুইটারে যে আমি কত আদর করি। এই মাইয়া দুইটারে আদর করা, মুখের মধ্যে খুরমা দেওয়া, তাদের যে ঠোঁটগুলা লড়তে আছে, আমি যদিও খাই নাই আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। হযরতে আয়েশা কয় আমি আশ্চর্য হইলাম, এত মায়া করে 2টা মাইয়া বাচ্চারে। বর্তমানে তো মাই হইলে অনেক জায়গায় তালাকও দেয়। কথা কয় না কা? ঠিক না বে ঠিক? শিখাইলো কে? ওই লাল কুত্তার জাতেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, মুসলিম জাতির চির শত্রুরা। ঠিক না বে ঠিক? জোরে বল। হযরতে আয়েশা বলেন মহিলাটা চইলা গেল। একটু পরে দিয়ে আখির জামানার পয়গাম্বর হুজরার ভিতরে আসলেন। আমি নবী মুহাম্মদের কাছে ঘটনাটা উল্লেখ করে দিলাম। সাথে সাথে আল্লাহর নবী আমি আয়েশাকে লক্ষ্য করে বলে দিল, কানা ইয়াউমাল কিয়ামতি হাকাযা, কানা ইয়াউমাল কিয়ামতি হাকাযা, কানা ইয়াউমাল কিয়ামতি হাকাযা। আয় আয়েশা ভালো কইরা শুইনা নাও, নারী জাতিকে ইসলাম ধর্মে যে কি সম্মান দিয়েছে, নারী জাতিকে কোরআন হাদিসে যে কেমন ইজ্জত দিয়েছে শুইনা নাও। যে ইজ্জত পুরুষকে দেয় নাই, যত সম্মান পুরুষকে দেয় নাই, তার সাথে কোটি কোটি গুণ বেশি ইজ্জত সম্মান কোরআন ও হাদিসে নারীকে দিয়েছে। আমি নবী মুহাম্মদ বইলা গেলাম, আগে তো নারী হইলে কবর দিত ইহুদি নাসারারা। আর কোরআন হাদিসে বলতেছে যদি নাকি নারী হওয়ার পর এর তারে কোনো রকমের অবহেলা না কইরা এই মহিলারাই যেমনে আদর কইরা কইরা ফালতে আছে, কেউর যদি 2টা মেয়ে সন্তান হয় ওই মেয়েগুলারে অবহেলা না কইরা ছেলের সে তো কোনো দিক দিয়ে আদর কদর কম না কইরা যদি আদর কদর কইরা 2টা মাইয়া লালন পালন কইরা দিতে পারে, আখিরি জামানার পয়গম্বর বলেন কাল হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদের 2টা আঙ্গুল একটার সাথে একটা যেইভাবে লাগা আছে, ওই ছেলে সন্তানগুলা ওই মেয়ে সন্তানের মা বাবাগুলা আমি নবী মুহাম্মদের সাথে এইভাবে লাইগা থাকবে। সম্মান বেশি কাকে দিল, পুরুষকে না মহিলাকে? জোরে কোন?
এখন যদি বলি সমান অধিকার, তাইলে আমি বলি নারীর দুশ্মন, আমি বলি নারীর বেইজ্জতিকারী, আমি বলি নারীর চরম শত্রু। কোরআনে সমান বলে নাই, নারী আর পুরুষকে সমান বানাই নাই, বরং সেই ইসলাম ধর্মে কোরআনের মধ্যে নারীর অধিকার পুরুষের চেয়ে বেশি দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে গো। তাহলে নারীর অধিকার দেহানটা এটা কার মতো? দাঁতের মাজন। কিও কয় না কা? নারীর অধিকার দেহান এটা কার মতো? উদ্দেশ্য আসলে সুন্নতের কথা কন না, উদ্দেশ্য হইল দাঁতের মাজন বেশি পয়সা কামান। নারীর অধিকারের কথা দেখাইয়া মুসলিম জাতির উদ্দেশ্য অধিকার প্রতিষ্ঠা করা না, নারী জাতির ঈমানকে ধ্বংস করা, পুরুষের ঈমানকে ধ্বংস করা। ঠিক না বেঠিক? জোরে কন। আরেক জায়গায় চলেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك। এক সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়া বলতেছেন, হুজুর আমার থেকে খেদমত বেশি কে পাইতে পারে? হুজুরে কয় তোমার মা। হুজুর তারপর তোমার মা, তারপর তোমার মা। হুজুর তারপর হুজুরে কয় তোমার আব্বা। মায়ের কথা কয়বার? বাবার কথা। এখন বাবার কথা তো 3 বার বলে নাই, একবার। মার কথা বলল 3 বার। এখন আমি আর আপনি যদি বলি সমান অধিকার, তাহলে বাবার কথা বলার দরকার কয়বার? কি কথা কয় না কা? কয়বার? তাহলে নবী কি কম বুঝছে? কেউ কথা কয় না। জাগা জমিন বাবা যদি মারা যায়, ছেলে আছে একটা, মেয়ে আছে একটা, বাঘ হইব কয়টা? কেউ কথা কয় না কা? 2 ভাগ কার? 1 ভাগ কার? বলে হুজুর বেশি না দিছে, এনে তো কমাই লইলু। এনে কমাইছে না? ছেলে হয় কয় ভাগ, মেয়ে হয় কয় ভাগ, এই তো কমাইলু। দেখেন বিজাতিরা মুসলমান জাতিরে কেমনি বুঝায়, আসল কথা বুঝায় না। এই কথা বুঝতে হইলে একটা উপমা বুঝতে হবে। 2 ভাই আছে, দোনো ভাই ব্যবসা করে। এক ভাইয়ের মাসিক কামাই হইল 2 লক্ষ টাকা, আরেক ভাইয়ের মাসিক কামাই হইল 1 লক্ষ টাকা। বলেন তো কামাই বেশি কার? আচ্ছা কথা বুঝেন, কথা বুঝেন। বাইরের একটা কথা বুঝি, এটা লম্বা কথা, আমি আর ওইদিকে যাই না। লম্বা কথা, লম্বা কথা। আসলে দেখতে দেখা যায় 2 লাখ টাকা যে কামাই করতেছে তার কামাই বেশি। বাহ্যিক দৃষ্টিতে লাভবান কে? 2 লাখ ওলা না 1 লাখ? হিসাব করলে 1 লাখ ওলা লাভবান। কিভাবে? সংসারের খরচ বড় ছেলের, মেহমান আইলে বড় ছেলের, সব খরচ বড় ছেলের। খরচ করে টরে দেখা গেছে মাসের শেষে 0। আর 1 লাখ টাকা যার, এতে দেখা গেছে কোনো খরচ নাই, মাসের শেষ পুরাটাই আছে। লাভবান কে? 1 লাখ ওলা না? কিন্তু দেখতে দেখা যাচ্ছে 2 ভাগ হেতের, কিন্তু আসলে হেতে লস। মেয়ে যদি জন্ম নেয়, মেয়েটা সাবালক হওয়ার পর এই মেয়ের শেষ দায়িত্ব মা বাবার হয় না। মেয়েটাকে বিবাহ শাদী দিয়ে আরেকটা স্বামীর ঘর যে পর্যন্ত না করাইতে পারে, তাহলে স্বামীর ঘর পর্যন্ত যাওয়ার আগ খরচ কার উপরে? ইয়ে কথা কয় না কা? যখন নাকি স্বামীর ঘর থেকে চলে যায়, বাবার ঘর থেকে স্বামীর ঘরে, খরচ কার উপরে? মাঝখান দিয়ে মোহরটা হইল বোনাস। ইয়ে কথা কয় না কা? মোহর হইল কি? বোনাস। দেখা গেছে বিয়ার আগেও নাই খরচ, বিয়ার পরেও নাই খরচ, মাঝখান দিয়ে দেখা গেছে বোনাস পাইছে মোহর। তারপরে 1 লক্ষ টাকা যেটা ওই ভাইয়ের, এটা দেখা যাচ্ছে কি আছে? প্রফিট আছে। ঠিক তদ্রুপ করিয়া পুরুষ ভাইয়েরা শুধু বাবার থেকে পায়, কিন্তু তারপরে বইনের চালান লাগে। সব কিছু ছাড়াইয়া ভাইয়ের ভাগে আর কিচ্ছু থাকে না। বইনেজের বাবার অংশ 1 ভাগ পাইছে, এই 1 ভাগ পুরা রয়েছে। তাহলে লাভবান কে হইল? জোরে কন।
যদি বলে সমান হইব, ঠিক আছে, জমি 2 ভাগ 2 ভাগ করো সমান সমান। তো ছেলে যেরকম নাকি বইন বেড়াইতো এলে খাবার লাগে, ঠিক খরচ অর্ধেক বইনে দিতুই। কেউ দিব? কথা কয় না কা। মা বাবা যে এনো আছে খাওয়াইতেছে কে ভাইয়ে, তো কালকে থেকে জমি যদি সমান নেয় তো মা বাবার খানার খরচের টাকাও কে দিতেইব অর্ধেক। কি কথা কয় না কা। এরপরে বইনে দেখবো যা পাইছিলাম 1 ভাগ বেলা আসিল, 2 ভাগ নিয়ে বিপদ হয়েছে। ঠিক না রে ভাই? ব্যাটিং জোরে কর। তাহলে কোরআনের ভাগ ঠিক আছে না নাই? মস্ক কনা প্রামে কি আবার বুক ফুল মে ফুল কো কাটু মে রখ কার হিফজ কা সামা কিয়া রাকা গওয়ার কো সদব মে सी मजर को कान में जब कभी बाहर निकाला दर बदर हैरा किया। যাক, আজকের ওয়াজের সার কথা কি? আমাদের জন্য 2টা জাতি আছে। এটি আমাদের দোস্ত না দুশ্মন? এই 2 জাতির নাম কি? এই ইহুদি নাসারারা বর্তমান যুগে মুসলমানের উন্নয়ন করছে, মোবাইল তুলে দিছে হাতে হাতে, আর মুসলমানের মাইয়ারা ঘরের থেকে বাইরের পথ খুলে দিছে। ঠিক না বেঠিক? জোরে কর। এইভাবে ষড়যন্ত্র করে করে আজ মুসলমানকে ধ্বংস করতেছে। ভাইয়েরা রে আমার, একটু ভয় ভিতরে আনি, পরকালের চিন্তা করি। এই দুনিয়া থাকার জায়গা না। জগৎ কয়টা? কথা কয় না, কয়টা? কোন কিতা? ইহকাল। ইহকাল কারে কয়? যেখানে সুখে দুঃখে মিশ্রিত তার নাম হইল ইহকাল। আর পরকাল কার নাম? যেখানে হয়তো সুখ নয়তো দুঃখ মিশ্রিত নাই। ইহকাল কাকে বলে? যেখানে শুরু আছে শেষও আছে, তার নাম ইহকাল। আর পরকাল কাকে বলে? যার শুরু আছে কি নাই। কথা বুঝেন? যার শুরু আছে শেষ নাই তার নাম কি? পরকাল। হাসরের মাঠে এই 80 বছর বাঁচছেন। কয় বছর? 80 বছর। হাসরের মাঠে উঠলে অবস্থা দেখলে কইব, আমার মনে হয় দুনিয়াতে সকালবেলা যে নাস্তা খায়, বিয়ালবেলা যে নাস্তা খায়, এতটুক টাইম বোধ দুনিয়াতে আসিলাম। এতটুক টাইম মতো আসিলাম। হ্যাঁ, এতটুক টাইম মতো আসিলাম। হে, দুনিয়াতে কতদূর আসিলাম? সকালবেলা অথবা বিকালবেলার সময়। এই হইল দুনিয়ার হায়াত। অফুরন্ত হায়াত হইল কোনটা? পরকালেরটা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী কয়, জ্ঞানী কারা? যারা এই সামান্য হায়াতের মধ্যে আইসা পরকালের পুঞ্জি বানায়। পরকালের কি বানায়? পুঞ্জি বানায়। তার হইল কি? জ্ঞানী। তার হইল জ্ঞানী। এই আপনারা উঠবেন না। আমি যত জায়গায় যাই বাইরে, আমার একটা দোষ জানেন নি কিটা? সে কোনছে? আর এই দেখতে দেখতে বয়ানো যায় যে 40 বছর। কোন জায়গা গেছি আর মনে হয় না বড় 2-1 কালেকশন যে করিনি। ওখান মানুষে আমি উঠলে মনে করে হুজুরে কালেকশন করবো। হে হে হে, তোরা কি দিবি না? তোরা যাই গেছ মনে করে কি করব? কালেকশন করব। আর হুজুরও তো এলাকার মানুষ সব চিনে, নাম ধরে যদি ডাক দিয়ে বইয়ে তো হ্যাঁ তারা আগে ভাগে ডুব দিয়ালায়। আগে ভাগে ডুব দিয়ালায়। খোদায় যদি জিজ্ঞা হাসরের মাঠে কইরাকার হুজুরে খুঁজবো দেখিয়া ডুব দিয়ে আসিলি, কই এরিয়াইছ কোন ডাইলিয়া? কথা বুঝে? जिंदगानी फख्र पानी कुछ नहीं जाएंगे साथ। अरे जिंदगानी फख्र पानी कुछ नहीं जाएंगे साथ। शाह हातिम भी बड़ा नामी गया आखिर खाली हाथ। যাইতে হয় কি? খালি হাত। হে, একটা কথা কই, আপনারা যদি আজ রাতকে কেউ মরিয়া যায়, কাল কবরে দিলে নেকি বদি মাপবো নি? মাপতো না? মাপবো হাসরের মাঠো লগালগ মাপে না। কা তে না মরিয়া গেছে, মসজিদ বানাইছিনি, মসজিদও টিহা লাগাইয়া গেছিনি, অজুখানা বানাই গেছিনি, গাতলা বানাই গেছিনি, কোরআন শরীফ পড়িনা বানাই গেছিনি। যদি যাইয়া থাকে এই যে মাইসে মসজিদও ন ধরবো, ডেলি ডেলি তো তার কবরে সোয়া বাইব। অহন মাইক পেলালি তো শেষ হয়ে গেল, সুযোগ দিয়া রাখলাম আইয়া জমতে থাক, সুযোগ দিয়া রাখলাম আইয়া জমতে থাক। এর লাগে কোথায় লগে লগে বিচার না করিয়া ওই হাসরের মাঠের মাফনের লেগে রাখে রাখছে। কথাটা বুঝে?
এই কারণে ওলামায়ে কেরাম আপনাদের ধারে ধারে বারে বারে সব সময় খোঁজে, দাও আল্লাহর হস্তে 10টা টাকা দাও, 20টা টাকা দাও, মসজিদে দাও, 1 বস্তা দাও, রড দাও, সিমেন্ট দাও, বালু দাও। অমিয়া দিতেন পারেন তো বালা, না দিতে পারলে ডুব দিয়েন না। ডুব দিয়ে যাইবেন কই? মসজিদের জন্য, দ্বীনের কাজের জন্য সাইডে যদি নাকি আশেপাশে কথা বলি, বোকার স্বর্গে বাস করি, বোকার স্বর্গে বাস করি। আপনি কি বলে জানেন? হইতে পারে আপনার 1টা টাকা, হইতে পারে আপনার 10টা টাকা কবুল যদি হয়ে যায়, এই উসুলে আপনার আল্লাহকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আমি আজকে আপনাদের এখানে আইসা আশ্চর্য হয়ে গেছি।